খুবই বিপদের একটা কথা। রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ হেফাজতে সেনা কর্মকর্তা, অর্থাৎ একজন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পরিষ্কার যে রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ। সেটা কি কার্যক্রম নিষিদ্ধ হওয়া বলার অপেক্ষা রাখে না। এটা আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কি প্রশিক্ষণ দিচ্ছিল? কি এমন প্রশিক্ষণ দিয়ে কি গেরিলা যুদ্ধ করবে? গেরিলা ট্রেনিং দিচ্ছিল? দেশ উল্টায় দেবে? এটা কিছুটা অবাস্তব হলেও হইতে পারে। এখন নানা নাশকতা তো চালায় একটা অস্থিরতা তৈরি করতে পারে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া একটি রাজনৈতিক দলের কর্মীদের গোপন প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে আলোচনায় আসা সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। এই তথ্য জানিয়েছেন সেনা সদর মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা আজ বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা মেজর সাদিক নামের ওই কর্মকর্তার নাম উল্লেখ করে বলেন, ওই কর্মকর্তা কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। এটা ঠিক কিনা? জবাবে ব্রিগেডিয়ার জেনারেল বলেন, মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসছে, তদন্ত শুরু হয়েছে। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এটি একটি স্পর্শকাতর বিষয়, তাই তদন্তাধীন অবস্থায় এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সমীচীন হবে না। এই সময় পার্বত্য চট্টগ্রামের পিডিএফ এবং অন্যান্য গোষ্ঠীর তৎপরতা সম্পর্কে কথা বলা হয়। কিন্তু এটা খুব অবাক ব্যাপার। আওয়ামী লীগ তাহলে নানাভাবে সংগঠিত হচ্ছে, তারা সামরিক প্রশিক্ষণ নিচ্ছে, বোঝাই যাচ্ছে। একজন সেনাবাহিনীর তত্ত্বাবধানে কী নেবে? নাশকতা। এবং এই কর্মকর্তা কি আসলে এতই রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ যে সেনাবাহিনী তো আমরা মনে করি যে সব দল মতের ঊর্ধ্বে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সেখানে কর্মরত থেকে এই বিএনপি আওয়ামী লীগের পেছনে জড়ায় যাওয়া, এখানে তো আর বিএনপি না, এখানে আওয়ামী লীগ, এবং পরিষ্কারভাবে বলছে কিন্তু ভয়ঙ্কর বিপদের কথা। এইভাবে যদি মানসিকতাটা তাদের মধ্যে ডেভেলপ করে, এবং জানি না সেনাবাহিনীতে আরও কেউ আছে কিনা, কিন্তু এই ভদ্রলোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার স্ত্রী সহ বিভিন্ন সূত্রে বলা হচ্ছে। যেহেতু তদন্তাধীন বিষয়ে বলা যাবে না, কিন্তু যতটুক আভাস এই কর্মকর্তা দিলেন তাতে তো খুবই উদ্বেগজনক বিষয়। এই লাইনে যদি আওয়ামী লীগ ধাবিত হয়, যদি তারা মনে করে যে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ নিয়ে ক্ষমতা উল্টায় দেবে, এটা অতীতে কখনো হয় না। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবেই সে সংগঠিত হবে, গণতান্ত্রিকভাবেই তাকে আগাইতে হবে, যেমন বিএনপি জামাত আগাইছে সেইভাবেই তাদেরকে অপেক্ষা করতে হবে। এবং জনগণের মধ্যে তাদের প্রভাব যত বাড়বে তত বেশি তারা সরকারের উপর চাপ তৈরি করতে পারবে, কিন্তু সেটা অবশ্যই অস্ত্র শস্ত্র দিয়ে সেটা না। আর এই পথ যদি বেছে নেয় তাহলে আওয়ামী লীগের কপালে আরও খারাপই আছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ।